এখন আছি এসপ্ল্যানেডে। আর আজকে যাত্রা করতে চলেছি কলকাতা থেকে শিলিগুড়ি। আর এই বাসটি হচ্ছে 9600 মাল্টি এক্সেল বাস। আর আজকে যাত্রা করতে চলেছি বাস অপারেটর নতুন প্রতীক লাইনার্সের সাথে। তাহলে চলো জার্নিটা শুরু করা যাক। লাইটিং গুলো কিন্তু খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে সিটার প্লাস স্লিপার। আচ্ছা প্রথমে বলি টিকিটটা কাটবে কোথার থেকে, সেটা হচ্ছে যদি অফলাইনে। ওখানটা হচ্ছে এক্সপ্রেস লাইন শ্যামলী পরিবহনের কাউন্টার, ওখান থেকে কিছুটা হেঁটে আসলেই এখানে হচ্ছে 42 নম্বর কাউন্টার হচ্ছে প্রতীক লাইনার্সের। আমি কীভাবে কাটলাম, আমি অভিবাসে অনলাইনে কেটেছি। তোমার চাইলে রেড বাস থেকে কাটতে পারো, বা যদি মনে করো মেক মাই ট্রিপ থেকে অনলাইন কেটে নিতে পারো। এবারে রুটটা একবার বলে দিই। এখান থেকে বারাসাত হয়ে যাবে কৃষ্ণনগর থেকে হয়ে যাবে মালদা থেকে রানীগঞ্জ, ওদিক থেকে তোমার কিষানগঞ্জ হয়ে ঢুকবে শিলিগুড়ি। আর বাস যেখানে দাঁড়া তাই বাইরেও কিন্তু কাউন্টার থাকে। ফোন নাম্বার আমি নিচে দিয়ে রাখবো। তার পাশেও কিন্তু এখানে এই কাউন্টার থেকে বাইরে বেরিয়ে আসলে কিন্তু এখানে বাইরে বসেও থাকে, তোমরা চাইলে এখান থেকেও কেটে নিতে পারো। তবে হ্যাঁ, এই বাসটা কিন্তু এখান থেকে কলকাতা থেকে নয়, এটা কিন্তু হলদিয়া থেকে আসে। হলদিয়া থেকে এসে এখানে স্ট্যান্ড নেয়, এখান থেকে তাও বেরায়। আচ্ছা, আর তোমরা চাইলে প্রতীক লাইনার্সের এই ওয়েবসাইটে গিয়েও www.protikliners.com গিয়ে অনলাইন টিকিটও বুক করতে পারো। আর এই বাসটা হচ্ছে 2x1 প্রিমিয়াম প্লাস স্লিপার কাম সিটার। আচ্ছা, এই বাসটা হচ্ছে সিটার প্লাস স্লিপার। তো সিটারে তোমরা যদি টিকিট কাটো সেক্ষেত্রে 1100 থেকে 1200, আর যদি স্লিপার কাটো 1500 থেকে 1600 থাকে। ডাইনামিক ফেয়ার ফিক্সড হয় না। আচ্ছা, বাসের এক্সটিরিয়ার সম্পর্কে তোমাদের একটু বলি। সেটা হচ্ছে একদম সামনে দেখতে পাচ্ছ বড় একটা স্ক্রিন আছে, দুই সাইডে দুটো মিরার আছে। আর এখানে ভলভো একটা লোগো করা আছে, প্রতীক লাইনার্সের একটা সাইন দেওয়া আছে। আর সাইডে যে লাইটগুলো দেখো, লাইটগুলো কত সুন্দর, কিন্তু যখন জ্বলবে তখন কিন্তু দারুণ লাগবে। এই সাইডেরটা এই সাইডেরটা। আর এখানে রয়েছে ইন্ডিয়া লেখা একটা সুন্দর লোগো, বেশ দারুণ লাগছে। আর ওপরে হচ্ছে 9600 রয়েছে, এটা ব্যাজিং করা। আচ্ছা, এই বাসের টাইমিং সম্পর্কে একটু বলি। এই বাসটা তোমাদের বললাম যেহেতু হলদিয়া থেকে আসছে কিন্তু এই বাসটা 1:30টার সময়। আর এখানে ঠিক ধর্মতলাতে স্ট্যান্ড নিচ্ছে মোটামুটি 5টার মধ্যে ঢুকে যায়, 5টা 5:10-15 মধ্যে। এখান থেকে টায়ার টাইমিং হচ্ছে 6:45টার সময়, যেটা আমাদের শিলিগুড়িতে নামবে 6টার পর ওই 6:30 পৌনে 7টায়। আচ্ছা, শিলিগুড়িতে যাবে তার মানে নিশ্চয়ই পাহাড়ে উঠবে, তো আর যত তোমাদের কাছে লাগেজ থাকতে পারে। তো লাগেজের ক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই, কেননা লাগেজ মোটামুটি এখানে অনেক বড় জায়গা আছে, ডিকি আছে, তো সেখানে তোমরা রাখতে পারবে। সেখানে একটা কথা বলি, ওরা কিন্তু একটা স্লিপের মধ্যে দেবে, যেটা একটা কাউন্টার পার্ট ব্যাগের মধ্যে লাগেজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আর একটা কাউন্টার পার্ট কিন্তু তোমাদেরকে দেবে। তো সেই তোমাদের কাউন্টার পার্টটা কিন্তু তোমরা অবশ্যই রাখবে। যখন তোমরা যেখানে নামবে ওই কাউন্টার পার্টটা দিয়ে দিলে ওরা তোমাদের ব্যাগ আবার দিয়ে দেবে। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে উঠতে কিন্তু কি সুন্দর লাইটিং, 3D লাইটিং দারুণ কিন্তু লাগছে। এটা হচ্ছে মোটামুটি পাইলট কেবিন। দেখো কি সুন্দর, এখানে একটা ড্যাশবোর্ড সুন্দর, কারেন্ট এই কারেন্টটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর একটা রয়েছে সিসিটিভি ক্যামেরা রয়েছে, ওখানে রয়েছে এসি ভেন্ট, লাইটও রয়েছে। আর বেশ দারুণ লাগছে সামনেটা। চলো ভেতরটা ঢুকে তোমাদের দেখাই। সিকিউরিটি ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কেননা ওখানে একটা ক্যামেরা আছে আর সামনে কিন্তু একদম সোজা ক্যামেরা আছে। আচ্ছা, তোমাদের সিটিং একটা করে দেখাই, মানে সিটিং কতটা রিক্লাইন হচ্ছে সেটা একবার তোমাদের দেখাই। এখানে এই সিটটা দেখো, এখানে এই সিটটা কিন্তু রিক্লাইন করা নেই, এই সিটটা কিন্তু আমি রিক্লাইন করলাম। দেখতে পাচ্ছ কতটা সিটে রিক্লাইন করা আছে। আর যদি বসে বলি একেবারে দেখো পুরো শুয়ে যেতে পারবে, দারুণ কমফোর্ট কিন্তু খুব সুন্দর। আর এখানে রয়েছে এসি ভেন্ট রয়েছে, এই যে এসি এখন যদিও চলছে না, এসিটা পরে চালাবে। এখানে একটা রিডিং লাইট রয়েছে, আর এখানে পর্দা রয়েছে যেখান থেকে বাইরে তোমরা দেখতে পারবে। আর সামনে যদি বলি, এখানে রয়েছে হ্যান্ডেল ধরার জন্য, এখানে রয়েছে জলের বোতল রাখার জন্য, এটা ম্যাগাজিন হোল্ডার। আর এখানে হচ্ছে বাটনটা, যেখানে প্রেস করে কিন্তু তোমাদের সিটটা রিক্লাইন করতে হবে। আর এত দূর যখন যাত্রা করবে সাথে নিশ্চয়ই হয়তো মোবাইল থাকতে পারে, তো সেটা চার্জ দেওয়ার একটা ব্যাপার রয়েছে। এখানে দেখো চার্জিং পোর্ট আছে, তো এখানে কিন্তু তোমরা চার্জ দিতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যে চার্জিং জায়গা আছে সব পড়াতে আছে, ওইখানেও আছে। আর ওপরে সিটারগুলো আমি তোমাকে এখন দিয়ে দিচ্ছি, সবগুলো আমি একটু পরে দেখাবো।
আর বাসে আরেকটা জিনিস দেখলাম যেটা আমার খুব সুন্দর লাগলো, অ্যাট্রাক্টিভ লাগলো, সেটা হচ্ছে লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই সাইডগুলো দেখো, যে ওয়ালপেপার যেটা আছে, এটা কিন্তু চাইতেই কিন্তু খুব সুন্দর লাগছে, সব দিকে একদম একই সেম জিনিস রাখা হয়েছে, সেটা কিন্তু খুব দুর্দান্ত লাগছে। তো তোমাদের যেহেতু বললাম, এটা কিন্তু এই বাসটা হচ্ছে সিটার প্লাস স্লিপার, মানে সিটে তোমরা বসেও যেতে পারবে, আবার চাইলে কিন্তু শুয়ে যেতে পারো। আর আমি কিন্তু যাত্রা করতে চলেছি আছে স্লিপারে, আমি বসে গেছি কিন্তু শুয়ে কোনো যাইনি, তাই সিটারে নয়, আমি হচ্ছে স্লিপারে যাবো। তো জার্নিটা তোমাদের কেমন লাগছে, কেমন কমফোর্ট জানাবো নিশ্চয়। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে ওখানে উঠবে কি করে, সেটা হচ্ছে এখানে দেখো লেটার দেওয়া আছে, একটা সুন্দর ছোট্ট করে আরামসে উঠে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। নিচে যেমন বসে আছে তোমরা বসতে পারবে, রিক্লাইন করতে পারবে। আর এখানে কিন্তু ওঠার, এখানে কিন্তু সব জায়গাটাতেই এখানে ওঠার জন্য কিন্তু সুন্দর জায়গা আছে। তো আজকে যাত্রা আমার সিট হচ্ছে এইটা S10। তো তোমরা বুঝবে কি করে যে তোমাদের সিট নাম্বার কত, সেটা হচ্ছে এখানে দেখো লেখাই রয়েছে, প্রত্যেক জায়গায় এখানে লেখা আছে, এখানে লেখা আছে খুব ভালোভাবে, ওপরেও লেখা আছে যে সিট নাম্বার তোমাদের কত। সিট নাম্বার নিয়ে কোনো চাপ নেই, সিট নাম্বার সব জায়গায় লেখা আছে। আর লাস্টে যাই তোমাদের দেখাই, লাস্টে কিন্তু এগুলো সব স্লিপার আছে, সব করা চারটেই মোটামুটি, চারটে মানে এখানে দুটো, এখানে দুটো, এখানে একটা, এখানে একটা, সব কটা কিন্তু স্লিপার। ঘড়িতে 5:45। আর আমাদের বাস ধর্মতলা থেকে বেরিয়ে পড়লো শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা বেরিয়ে পড়লাম ধর্মতলা থেকে। তো সিটারটা তোমাদের দেখালাম, এবারে তোমাদের একটু বলি স্লিপারগুলো কেমন। আর যেহেতু হোল নাইট জার্নি, ঠান্ডা লাগার জন্য একটা চাদর রয়েছে পাতলা, আর একটা রয়েছে প্রতীক লাইন্সের ম্যাচিং করা একটা পিলো। আর বেশ স্লিপারের জন্য এটা বেশ সুন্দর কিন্তু, আর কমফোর্ট, যথেষ্ট কমফোর্ট। আর ওখানে রয়েছে চার্জিং পোর্ট, যদি কিছু ফোন চার্জ করার দেওয়া হয়। আর ওখানে রয়েছে মোবাইল হোল্ডার আছে, ওখানে মোবাইল রেখে চার্জ দিতে পারো। আচ্ছা, আর এখানে রয়েছে একটা রাখার জায়গা, যেখানে তোমরা তোমাদের জুতো বা ব্যাগ কিছু রাখতে পারো। উল্টো ডাঙা। এই জায়গাতে রয়েছে কিন্তু একটা লাইট, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে, এপাশেও আছে এপাশেও আছে। তো আমি এই মুহূর্তে বসে আছি, মানে শুয়ে নেই, বসে আছি। তো পা কিন্তু বেশ রাখার জায়গা রয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি তো বললাম সিঙ্গেল যেটা আছে সেই সিঙ্গেলে, ডবল যদি হয় দেখতে পাচ্ছ ওপাশে একটা ডবল আছে, ওখানে কিন্তু মাঝখানে এরকম সেম এই আছে, পর্দা দেওয়া আছে। যদি সে একই ফ্যামিলি না হও, যদি আলাদা আলাদা হও, তাহলে এই মাঝখান থেকে এই পর্দাটা ফিরিয়ে দিতে পারবে। আর ওখানে কিন্তু সেম ব্যাগ রাখার জায়গাও রয়েছে। আর এই হলো এসি ভেন্ট, ভালোই জোরে এসি চলছে, তো আমি এত জোরে লাগবে না বলে বন্ধ করে রাখলাম। আর এটা হচ্ছে রিডিং লাইট। আর যদি শুয়ে বলি তাহলে কিন্তু তাও কিন্তু বেশ ভালো জায়গা রয়েছে। তো স্লিপারের ক্ষেত্রে হতেই পারে যে তোমরা সেম ফ্যামিলির নও, আলাদা আলাদা, তো অচানক কেউ সাথে শুতে গিয়ে যদি প্রবলেম হয়, তাহলে মাঝখানে তোমরা পর্দা দিয়ে দিতে পারবে, তো সেক্ষেত্রে প্রাইভেসি মেনটেন হবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, যদি কেউ একটা সিট যদি ফিমেল নেয়, আর একটা পাশের জন্য কিন্তু ফিমেলই হবে, মানে আলাদা হওয়ার ক্ষেত্রে তারা কিন্তু সেম হবে না, ছেলে মেয়ে একসাথে হবে না। ঘড়িতে এখন 10:30, আর আমরা এসে পৌঁছালাম শঙ্কর রেস্টুরেন্টে কৃষ্ণনগরে। আর এখানে আমাদের 20 মিনিটের মতো হল্ট আছে, এখানে রেস্টুরেন্টে তোমরা চাইলে কিছু খেয়ে নিতে পারো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলো না। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিই। তো প্রতীক লাইন্সের সাথে বাস জার্নি করে কিন্তু আমার বেশ ভালো লাগছে, কেননা যথেষ্ট কমফোর্টেবল, যথেষ্ট ভালো লাগে। সবথেকে ভালো হচ্ছে স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো। তো যেহেতু নতুন একদম বাস অপারেটর, তো তোমরা কিন্তু এখানে জার্নি করতেই পারো খুব ভালোই। অনেক কিছু রাখতে হবে, তো আমার সামনে
যখন টপে যখন এই হলো প্রত্যেক টপে আমি যখন ফারাক্কা ভিডিওটা বড় হলে উঠেছি তখন দেখছি উনি উঠছে সব কন্ট্রাক্টর। ঘড়িতে 4:47 আর আমরা এসে পৌঁছালাম ডালখোলাতে। আশা করা ছিল 4টের সময়, কিন্তু প্রায় 40 মিনিট লেট হয়ে গেল। লেটটা হয়েছে কৃষ্ণনগরে, ওখানে ওই লেটটাই মেন হয়েছে। তারপর থেকে গাড়ি ঠিকঠাকই খুব ভালো স্মুথই চলছে। আর যদি সিট কমফোর্টের কথা বলো, সিট খুবই কমফোর্টেবল, কোনো অসুবিধা হওয়ার নেই। এই বাসটা একদম রেকমেন্ডেড, অবশ্যই আসতে পারে। নতুন বাস, কলকাতা শিলিগুড়ি রুটে এত নতুন বাস খুব ভালো জার্নি হচ্ছে। আর টানছে খুবই সুন্দর, খুবই সুন্দর। শুধু ওই কৃষ্ণনগরের কোনো জ্যাম হচ্ছিলো বলে এই লেটটা হয়ে গেল, নাহলে মোটামুটি 3টে 3:30 মধ্যে এখানে ঢুকে যায়। আর এখানে স্ট্যান্ড নিয়েছে দেখছি রবি পরিবহন, এক্সপ্রেস লাইন, মোটামুটি এখানেই। তবে নেক্সট বার শিওর এই এক্সপ্রেস লাইনে জার্নি করবো। তো যদি জার্নিটা তোমাদের লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জার্নিটা তোমাদের দরকার, আমি জার্নিটা অবশ্যই করবো। তো কলকাতা থেকে শিলিগুড়ি কিন্তু অনেকবারই গেছি, কিন্তু বাসে প্রথমবার জার্নি। তো বাস জার্নিটা তো আমার বেশ ভালো লাগছে। তো তোমাদের আশা করছি সমস্ত ইনফরমেশন দিতে পারছি। মর্নিং ফ্রম বাগডোগরা।
ঘড়িতে 7:13। আর আমরা এসে পৌঁছলাম শিলিগুড়িতে। তো বাস জার্নি তো বেশ ভালো ছিল, টাইম লাগলো একটু, আধা ঘন্টা বেশি লাগবেই, স্বাভাবিক, কেননা রাস্তাঘাটে জ্যাম তো হয়। আর এবারে যাচ্ছি এনবিএসটিসি বাস স্ট্যান্ডে, যেটা তেঞ্জিয়া রোডকে বাস স্ট্যান্ড। প্রায় 580 কিলোমিটার যাত্রা করে আমরা এসে পৌঁছালাম এখন শিলিগুড়িতে। তো আশা করছি বাসের ভিডিওটা সংক্রান্ত তোমাদের সমস্ত তথ্য দিতে পেরেছি। তো তোমরা অনায়াসে এখানে আসতে পারো বাসে করে, যদি ট্রেনের টিকিট অবশ্যই না পাও তাহলে, কারণ ট্রেনের থেকে বেটার তো কিছু নেই, কিন্তু বাসে জার্নিটা ভালো ছিল। আর আমি আবার ব্যাক করবো টাইগার হিলে বাসে, সেই ভিডিওটা আবার নিশ্চয়ই নিচে তোমরা দেখবে, কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। এই ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি না, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।